Hello everyone, আসসালামু আলাইকুম। দিস ইজ মাইশা ফ্রম মাইশা কিচেন। আজকে আমি আপনাদের সাথে লাউ দিয়ে খাসির মাংস রান্নার রেসিপি শেয়ার করব। ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। চলুন রেসিপিটি দেখে নেই। আমি খাসির মাংস দিয়ে লাউ রান্না করব, এই জন্য প্রথমে এখানে লাউ কেটে নিয়েছি। লাউগুলোকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। এরপর আমি এখানে 2টা আলু দিয়েছি। আমি একজন আলু প্রেমী মানুষ। আর খাসির মাংসটা আমার আগে থেকে রান্না করা ছিল ফ্রিজে। আমি এই মাংস দিয়েই লাউ রান্না করব। রান্নার জন্য আমি এখানে চুলায় প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে একটু নেড়ে চেড়ে আমি একটু ভেজে নিব। পেঁয়াজ হালকা পুড়ে গেছে, যাই হোক ব্যাপার না। আমি এখানে একটু গরম মশলা দিয়ে দিলাম, যেহেতু মাংস দিয়ে রান্না করব। আর তাছাড়া মাংসতেও মশলা সব দেওয়াই আছে রান্না করা, যেহেতু সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে আরও বেশি পুড়ে না যায়, এজন্য যেহেতু একটু পুড়ে গেছেই। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ মরিচের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা আমি 1/2 চামচ করে অ্যাড করে দিয়েছি। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। মশলাটাকে একটু নেড়ে চেড়ে পানি দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এরপর এখানে কেটে ধুয়ে ক্লিন করে রাখা লাউ এবং আলু দিয়ে দিলাম। লাউ দিয়ে মাছ তো খাওয়া হয়, এটাও মজা লাগে। মাংস দিয়ে আরও বেশি মজা লাগে আমার কাছে। আপনারা কে কে এভাবে রান্না করে খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। ঢাকনা দিয়ে ঢেকে আমি একটু সবজিগুলোকে কষিয়ে নিচ্ছি, কারণ লাউ একটু পানি জাতীয় সবজি, লাউ দিয়ে পানি আসে, এজন্য আমি আগেই পানি দেই নাই। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। প্রিয় দর্শকদের কাছে আমার অনুরোধ, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর খাসির মাংস রান্নার ভিডিওটা আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। ভালোভাবে লাউ এবং আলু যেন সিদ্ধ হয়, এজন্য ঢাকনা দিয়ে ভালোভাবে কুক করে নিব। রান্নার মাঝে আমি 2-1 বার নেড়েচেড়ে দিয়েছি। ঢাকনা সরিয়ে নিয়ে আমি আবারও নেড়েচেড়ে দিচ্ছি। আমি এখানে এখন মাংস অ্যাড করে দিব, এই জন্য আমার আলু লাউ দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে রান্না করে রাখা খাসির মাংস অ্যাড করে দিচ্ছি। এটা খেতে আমার ভীষণ ভালো লাগে, এভাবে লাউ দিয়ে মাংস, সেটা গরু হোক, খাসি হোক বা মুরগি হোক। আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, তবে অনেক বেশি ঝোল রাখবো না। তরকারিটা আমি হালকা মাখা মাখা করে নামিয়ে ফেলবো। বেশি ঝোল রাখলেও ভালো লাগে না, একটু মাখা মাখা করে নিব। ঢাকনা দিয়ে আমি রান্না করে নিব। আমার রান্না প্রায় হয়ে গেছে। আমি এখন এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, এতে করে একটা ভালো ফ্লেভার আসে, দেওয়ার চেষ্টা করবেন। মাশাআল্লাহ, আমার রান্না কমপ্লিট। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন কতটা লোভনীয় হয়েছে। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।